নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি। আজকে একটা ডিম ভাপা রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। আশা করি এটি ভালো লাগবে। একটু অন্য ধরনের করেছি, তোমরা যদি এইভাবে কেউ করে থাকো তাহলে আমাকে কমেন্ট বক্সে জানিও। তবে আমার ভিডিওটা পুরো দেখলে বুঝতে পারবে ডিম ভাপা রেসিপিটা আমি কিভাবে করেছি। প্রথমে ডিমগুলো আমি নুন দিয়ে বয়েল করতে বসিয়ে দিলাম। তারপর আমি কি নিয়েছি সেগুলো একবার তোমাদের সঙ্গে শেয়ার করি। প্রথমেই সর্ষে আর পোস্তটা কিন্তু আমি সমপরিমাণে নিয়েছি, মানে যতটা সর্ষে ততটাই পোস্ত। যে যেরকম ডিম দেবে সে সেরকম ডিম ভাপার পোস্ত আর সর্ষেটা সেই অনুযায়ী নেবে। আমি কিন্তু 6টা ডিমের করেছি, পরে 2টো ডিম আবার বয়েল করেছিলাম, সেই জন্য একটু সর্ষে পোস্তটা একটু বেশি নিয়েছি। যেহেতু এর মধ্যে কোনো জল যাবে না, সেই জন্য সর্ষে পোস্তটাকে একটু বেশিই নিতে হবে। আর এটাকে আমি কী করব, ভিজিয়ে 10 মিনিটের মতো রেখে দেব। তার সাথে আমি কি দিচ্ছি দেখো, এটা হচ্ছে টক দই, জল ঝরানো টক দই। টক দইটা আমি জল ঝরিয়ে একদম শুকনো করে রেখেছি। এবার এটাকে আমি পরে দেখাবো কি করলাম। প্রথমেই বলেছিলাম আরও 2টো ডিম আমি অ্যাড করেছি, সেই জন্য ওই ডিমগুলোকে একসাথে নিয়ে নিয়েছি, বয়েল করে ছাড়িয়ে নিয়েছি। এবার আমি কড়াইতে কিছুটা সর্ষের তেল বসিয়ে দেবো। সর্ষের তেল বসিয়ে ওর মধ্যে একটু নুন এই জন্য দিলাম, ডিম ভাজলে কিন্তু ফাটে। যাই হোক, ডিমের মধ্যে আমি একটু নুন, হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো মিশিয়ে নেব। তাতে ভেজে নিলে দেখতেও ভালো লাগবে আর খেতেও কিন্তু অসাধারণ হয়। তেল আমার গরম হয়ে গেছে, নুন আর লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে ডিমগুলো ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার ডিমগুলোকে এক এক করে ভেজে নেব। আমি ভাজাটা একটু তোমাদের সামনে দেখাচ্ছি, হালকা করেই ভেজেছি, বেশ একটু আঁচ কমিয়ে কিন্তু বেশ অনেকক্ষণ ধরেই ভেজেছি। সেই জন্য এটা একটু লাল লাল হালকা করে ভাজতে হবে, শক্ত যেন না হয়ে যায়। একটু হালকা করে ভাজতে হবে, সেই জন্য আঁচ কমিয়ে বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে এটাকে এরকম পুরো লালও হবে না আবার একদম কম ভাজাও হবে না, ঠিক এই পরিমাণে নামিয়ে নেব। আর কি দিচ্ছি দেখো, এর মধ্যে পেঁয়াজ কুচি, টমেটো আর কাঁচা লঙ্কা, এগুলোকেও কিন্তু আমি যে ডিমটা ভেজেছিলাম ওই তেলেতেই ভেজে নেব। ওটার মধ্যে আমি কি দিচ্ছি সেটাও একবার তোমরা দেখে নাও। ওই তেলটার মধ্যে কিন্তু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা ভালো করে কিন্তু নরম করে ভাজতে হবে। বেশ এটাকেও 2-3 মিনিট ধরে ভালো করে নেড়ে চেড়ে নরম করে ভেজে নিতে হবে। যখন একটু পেঁয়াজটা নরম হয়ে আসবে ওর মধ্যে কিন্তু আমি টমেটোগুলো দিয়ে দেবো। এবার টমেটোটা দিয়েও কিন্তু বেশ ভালো করে নাড়তে হবে, যেহেতু টমেটো একটু শক্ত ছিল টমেটোগুলো, আর একদম গলে না যায় বা একদম হয়ে না যায় তোমার, সেই পরিমাণে ভাজতে হবে। পেঁয়াজটা কিন্তু নরম হয়ে গেছে, টমেটোটাও নরম করতে হবে। ভালো করে বেশ কিছুক্ষণ ধরে ভাজতে হবে। ভাজার পরে আমি এর মধ্যে দিয়ে দেবো একে একে হলুদ গুঁড়ো, আর একটুখানি দিয়ে দেব লঙ্কার গুঁড়ো। এটা হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ঠিক আছে? যে যেরকম ঝাল খাবে সেরকম দেবে। সর্ষের একটা ঝাল থাকে, কাঁচা লঙ্কা দেবো তার একটা ঝাল থাকে। আর এটা কালারের জন্য দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এইটা। আর গুঁড়ো লঙ্কার গুঁড়ো সামান্য পরিমাণে দিয়েছি। এটা হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা কালারের জন্য দেব। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ হয়েছে। আমি যেভাবে করছি ঠিক সেইভাবে যদি তোমরা বানাও, আমার মনে হয় এই ভাপাটা খেতে অসাধারণ হবে। আমি এটাকে মোটামুটি একদম রেডি করে নিয়েছি। তেল বেরিয়ে গেছে, তেলটা না বেরোনো পর্যন্ত তো মশলাটা ভালোভাবে হবে না, সেই জন্য পুরো দেখো তেল বেরিয়ে গেছে, এই পর্যায়ে আমি রেখে দেব। এবার আমি সর্ষেটা যে বেটে নিয়েছিলাম সেটা তোমাদেরকে একবার দেখিয়ে দিই। একদম মিহি হয়ে গেছে, অনেকটাই সর্ষে পোস্ত বাটা হয়ে গেছে। 6টা ডিমের জন্য একদম ঠিকঠাক। এবার আমি একটা পাত্র নিয়ে নিয়েছি, ওটার মধ্যে দইটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি। দইটা কিন্তু ওইভাবে দিলে হবে না, দইটাকে ভালো করে চামচ দিয়ে একদম ফেটিয়ে নিতে হবে। ফেটিয়ে সর্ষে আর পোস্তটার মধ্যে ওটাকে কিন্তু মেশাতে হবে। এই যে সর্ষে পোস্তটা আমি ওর মধ্যে চামচ দিয়ে ভালো করে দইটাকে মিশিয়ে নেব। দইটা কিন্তু তোমরা আলাদা করে কোথাও মেশালে হবে না, তোমরা কিন্তু সর্ষে পোস্তর সঙ্গেই মিশিয়ে নেবে।
আর বাটিতে যেটুকু জল আছে ওটা পরে আমি ধুয়ে দিয়ে দেবো। তার আগে আমি স্টিলের বাটি টিফিন কৌটোটার মধ্যে আমি সর্ষে পোস্তটা আর ডিমটা দিয়ে ভালো করে সর্ষে আর পোস্তটাকে টিফিন কৌটোর মধ্যে দিয়ে তারপর আমি ওর মধ্যে একে একে ডিমগুলো দিয়ে দেবো। 6টা ডিমই ভালো করে দিয়ে তারপর আমি ওটাকে চামচ দিয়ে ভালো করে নেড়ে নেব। আর যে টিফিন এর মধ্যে লেগেছিল ওই জলটা কিন্তু আমি দিয়ে দেবো। জল বেশি দেওয়া যাবে না। আর এইটুকু জল কেন দিচ্ছি, এর মধ্যে প্রচুর সর্ষে আর পোস্ত লেগেছিল। এবার ওটাকে দিয়ে দিলে যখন ফুটবে এটা টেনে নেবে। অনেকটা বেশি না জল দিয়ে একটুখানি জল দিয়েছি। এবার এটাকে এক এক করে ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এবার যে আমি কড়াইতে ভেজে রেখেছিলাম ওটাকে দেখো একদম তেল বেরিয়ে গেছে। এই পর্যায়ে আমি এটাকে দিয়ে দেব। এটা কিন্তু আমি এই ডিম ভাপাটার মধ্যে মিশিয়ে দেব। কড়াই সমেত আমি ওর মধ্যে ঢেলে দিচ্ছি। ঢেলে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। একদম গরম। এটাকে কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে খুন্তির সাহায্যে ওপর নিচ করে দেব যাতে সবটার সাথে মিশে যায়। ভালো করে কড়াইতে নামিয়ে নিয়েছি। নিয়ে যা যেটুকু ছিল সব কিছু দিয়ে ভালো করে এটাকে মিশাতে হবে। এভাবে মিশিয়ে নিতে হবে যাতে ওপর নিচ করে দিলাম সব কিছুর সাথে যাতে মিশে যায়। আর নুনটা কিন্তু আমি ওর মধ্যেই দিয়ে দিয়েছিলাম, সেই জন্য আলাদা করে আর নুন কিন্তু আমি দিইনি। ভালো করে মিশিয়ে নেওয়ার পরে ওপর থেকে আমি এবার কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো। কাঁচা লঙ্কাগুলো যে যেরকম কাঁচা লঙ্কা ঝাল খেতে চাইবে অবশ্যই বেশি দিতে পারো, কম দিতে পারো। এটা যখন ভাপা হয়ে যাবে ভাতের সাথে মেখে খেতে কিন্তু খুব ভালো লাগে, সেই জন্য। আর কাঁচা তেলটা একটু ঝাঁঝের জন্য সর্ষের তেলটাই কিন্তু ওপর থেকে দিয়ে এবার এটাকে ঢাকা চাপা দিয়ে এবার কড়াইতে জল বসিয়ে দিয়েছি। এবার এটাকে বসিয়ে দেব। জলের মধ্যে গরম জলটা ফুটছে। জলটা ফুটে যাওয়ার পর আমি এটা তো হয়েই গেছে। এরপর যখন নামাবো নামিয়ে কিন্তু এই ধনে পাতাটা আমি দিয়ে দেব ওপর থেকে। দেখতে ভালো লাগবে, খেতেও ভালো লাগে। এটা কিন্তু আগে দিইনি, তাহলে মিশে যাবে, সেই জন্য। ঢাকনাটা খুলে দেখছি মোটামুটি আমার ডিম ভাপা রেসিপি রেডি। এবার তোমাদের সামনে একবার খুলে দেখাবো ডিম ভাপাটা কীরকম ধরনের হয়েছে। দেখেই বুঝতে পারবে অসাধারণ হয়েছে কালারটা। দেখতেই পাচ্ছ কড়াই থেকে নামিয়ে আমি তোমাদেরকে দেখাচ্ছি। এত গরম বলে খুব কষ্ট করে এটাকে খুললাম তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে। দেখতেই পাচ্ছ কত সুন্দর কালারটা হয়েছে। খেতেও কিন্তু অসাধারণ হয়েছে। যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। আর যারা নতুন বন্ধু তারা কিন্তু বেল আইকনটা অবশ্যই অল করে দিও। তাহলে আমার ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা, বাই বাই। ভালো থেকো, সুস্থ থেকো। অনেক অনেক ভালোবাসা। ধনেপাতাটা গার্নিশিং করে দেওয়ার পর তোমাদের সামনে একেবারে দেখিয়ে দিলাম রেসিপিটা। তোমার একবার বানিয়ে বাড়িতে অবশ্যই করো। তাহলে ভিডিওটা এখানেই রাখছি। টাটা, বাই বাই।